পাকিস্তান ফানদের জন্য অনেক বড় একটা গুড নিউজ, অনেক বড় একটা খুশি খবর যে ইমাদ ওয়াসিমের পর মোহাম্মদ আমিরও রিটায়ারমেন্ট তুলে নিয়েছে। এটা কোনো রকম ফেক নিউজ না, এটা একদম সত্যি নিউজ। আর 100% শিওর যে মোহাম্মদ আমির রিটায়ারমেন্ট তুলে নিয়েছে। কারণ মোহাম্মদ আমির 2 দিন আগে টুইটারে যে পোস্টটা করেছেন, মানে আপনার যদি টুইটারে আইডি থাকে তা আপনি মোহাম্মদ আমিরের আইডিতে গিয়ে এই পোস্টটা ইজিলি দেখতে পাবেন। এই পোস্টটা সে করেছে, আই স্টিল ড্রিম টু প্লে ফর পাকিস্তান, আই ব্রিংস আস টু দ্য পয়েন্টস ওয়ার অ্যাট টাইম উই হ্যাভ টু রিকনসিডার আওয়ার ডিসকাশন। আমি আপনাদেরকে বাংলায় সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সে কি পোস্ট করেছে। জীবন আমাদের এমন পয়েন্টে নিয়ে আসে যেখানে মাঝে মাঝে আমাদের সিদ্ধান্তগুলি পুনরাবিবেচনা করতে হয়। শুভাকাঙ্ক্ষীদের আমি ঘোষণা করছি যে আমি আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বিবেচিত হওয়ার জন্য উপলব্ধ। আমি আমার দেশের জন্য এটি করতে চাই, কারণ এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আসে। সবুজ জার্সির পরিধানে এবং আমার দেশের সেবা করা সবসময় আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে। এর মানে মোহাম্মদ আমির নিজের টুইটার আইডিতে পোস্ট করে যে সে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের হয়ে খেলতে চায়। একবার ভেবে দেখুন তো, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, এই যে তিনজন ওয়ার্ল্ডের টপ বোলিং, মানে ওয়ার্ল্ডের টপ ফাস্ট বোলিং, এরা যদি একটা টিমের হয়ে খেলে তাহলে টিমটা কেমন পারফরমেন্স করবে বোলিংয়ের দিক থেকে। আগেরবার ইংল্যান্ডের সাথে পাকিস্তানের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, নাসিম শাহর বল কিন্তু বাটলার দেখতেই পাচ্ছিল না, পিচের মধ্যে সে খুঁজছে বল কোথায় পড়ছে, বল কোথায় যাচ্ছে। ঠিক এমনই তিনটা বলার, নাসিম শাহর মতো তিনটা বলার, মানে মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, এই তিনজন বলার যদি পাকিস্তানের একটা টিমে খেলে তো পাকিস্তান টিমটা কেমন হতে পারে, কেমন ভয়ঙ্কর একটা বোলিং অ্যাটাক হতে পারে। তার গত 3 বছরের টি-20 পারফরমেন্স যদি আমরা বলি তো তার 2022 সালে 30টা ম্যাচে সে 36টা উইকেট পান এবং 2023 সালে 28টি ম্যাচ খেলে 39টা উইকেট পান। এবং চলতি বছর মানে এই বছর মানে 2024-এ সে 18টি ম্যাচ খেলে 22টা উইকেট পান। তবে এই বছর রানটা অনেক বেশি দিয়ে দিয়েছে মোহাম্মদ আমির, 18টি ম্যাচ খেলে 22টা উইকেট। তবে তার অ্যাভারেজ 24.50, তার ইকোনমি হচ্ছে যে আপনার 8.4। তবে একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম এরা কিন্তু বাবর আজমের ক্যাপ্টেন্সি পছন্দ করে না, তাই এরা বাবর আজমের ক্যাপ্টেন্সিতে খেলতে চায় না। পৃথিবীর সমস্ত লিগে মোহাম্মদ আমির খেলতে যাচ্ছে কারণ সে টাকার জন্য সে বলছিল যে ইংল্যান্ডে ভিসা পাসপোর্ট করে ভারতে আইপিএল খেলবে। আপনি যদি সত্যি পাকিস্তানের বোলিং অ্যাটাকের ভক্ত হয়ে থাকেন, তো একটা কথা আপনাকে মেনে নিতেই হবে যে আপনি শুধু পাকিস্তানের বোলিং লাইনের ভক্ত, মানে আমিরের যে লেভেলের চরিত্র, আমিরের চরিত্রের উপর কেউই ভক্ত না, কারণ আমির একটা ম্যাচ ফিক্সার প্লেয়ার। আর কথা হচ্ছে যে ইমাদ ওয়াসিম কিন্তু টি-20 ফরম্যাটে অতটাও সুন্দর ব্যাটিংও না, বোলিংও না, ও শুধু ওডিআইয়ের জন্য ভালো। তারপরেও তাকে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে স্পিন হিসাবের জন্য। সাদাব খান, ইমাদ ওয়াসিম এবং শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, এই 5 জন বলার থাকবে পাকিস্তানে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে লাইক করে যাবেন।